হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি একটা ক্যান দিয়ে করেছি। হ্যাঁ, এই ক্যান দিয়ে। এইসব ক্যানগুলো ইউজ করার পর ফেলে দিচ্ছ না তো? এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর রুম ডেকোর করা যায়। সো এগুলো ফেলে না দিয়ে এগুলো ইউটিলাইজ করাই ভালো, তাই না? কীরকম ডিজাইন করতে চাই সেটা আমি প্রথমেই এঁকে নিচ্ছি। এখানে কিছু ডালপালা দেখতে পাচ্ছ, বড় ডালগুলো আমি মার্ক করেছি, ছোট ডালগুলো আমি মার্ক করেছি, কিন্তু ছোটগুলোর মধ্যে আমি কিছু সার্কেল দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় কোনটা ছোট ডাল আর কোনটা বড় ডাল। ডালপালা তো এঁকে নিলাম, ডালপালার পর কি আসে বলো তো? আসে পাতা। এখানে পাতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাতাটা এঁকে তারপরে কাট করে নিব যাতে প্রত্যেকটা পাতা একই রকম হয়, একই সাইজের হয়। ক্যানটা নিয়ে আমি এখন ক্যানটায় কাট করে নিব। খুবই সাবধানে কাট করতে হবে যেন কোনো মতেই হাতে না লাগে, খুবই সতর্কতার সাথে কাট করতে হবে। আমি এখন এটা একটা স্কেল দিয়ে টেনে নিব যতটুকু সোজা করা সম্ভব। এখন আমি ভাঁজ করে পাতার সাইজ অনুযায়ী এটা আমি কাট করে নিব। আমার পাতা কাট করা শেষ হয়ে গেছে। এখানে আমার কিছু পাতা ভেঙে গিয়েছিল, সেটা আমি পরবর্তী কাজের জন্য রেখে দিব। ডাল বানানোর জন্য এখানে আমি A4 ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। বড় ডালের জন্য 1x30 ইঞ্চ এবং ছোট ডালের জন্য 1x10 ইঞ্চ করে কেটে নিব। আমি পেপার স্টিক বানিয়ে নিচ্ছি এইভাবে, গ্লুর সাহায্যে আমি আরেকটা স্টিক এখানে জোড়া লাগিয়ে দিব। মানে বড় ডালের জন্য আমি ডাবল স্টিক ইউজ করব। যেহেতু ডালগুলা একটু আঁকা বাঁকা, তেরা বেঁকা, যেটাই বলো সেটাই হয়, এই জন্য আমি এই তারটা দিয়ে সেটা করতে পারবো। কিভাবে আমি তোমাকে দেখাই। এটা যদি আমি স্টিকের ভেতরে দিয়ে দিই তাহলে আমি যেমন খুশি তেমন শেপ দিতে পারবো। দেখো, এটা আমি ডানে বামে উপর নিচে যেভাবে খুশি শেপ দিতে পারছি। সো ডালগুলো যেহেতু একটু কার্ভ হয়, আঁকা বাঁকা হয়, সো এটার সাহায্যে আমি কাজটা অনেক সহজে করে নিতে পারবো। না হলে পেপারটা ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। যে খাতাটায় আমি ডিজাইনটা করেছিলাম সেই খাতাটা নিয়ে নিচ্ছি এবং ডালগুলা যেরকম শেপে ছিল আমি শেপ অনুযায়ী বসিয়ে দিচ্ছি। এখানে আমি গ্লু গান ইউজ করেছি। গ্লু গান সাথে সাথে লেগে যায়। অন্য কোনো গ্লু যদি কেউ ইউজ করতে চান তাহলে ওভারনাইট অথবা শুকানো অবধি রেখে দিতে হবে। একটা পেন্সিল দিয়ে মার্ক করে দিচ্ছি ছোট ডালগুলো আসলে কোথায় বসবে, এতে করে কাজের জন্য অনেক সুবিধা হবে আমার। একে একে করে বসিয়ে দিচ্ছি। আমার ডালপালাগুলো করা হয়ে গেছে। এখন আমি সেম প্রসেস ইউজ করে পাতাগুলো লাগিয়ে নিব। সুন্দর হয়েছে না? কেউ যদি সিলভার রাখতে চায় সিলভার রাখতে পারে, কিন্তু আমি গোল্ডেন করব এই ফেব্রিকা গোল্ডেন কালার দিয়ে। খুবই সহজেই সেই কালারটা চলে আসে। আমি ডাবল করে কালার করেছি, এই জন্য কালারগুলো আরও বেশি সুন্দর হয়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে তাই না? ওয়ালে লাগিয়ে দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আমি আমার ওয়ালে কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো। লাভ ইউ গাইস।